সময় আমরা কিন্তু সবসময় ব্যবহার করি যে ইন, কাম ইন, বলি না আমরা কাম ইন, ইনসাইড। এই যে আমরা ইনসাইড, আউটসাইড, অ্যাগেইনস্ট, বিহাইন্ড, বিসাইড, তারপর ফ্রম, ফর, অ্যাট, অন, এসবগুলো যতগুলো আছে সবগুলোই কিন্তু এক একটা প্রিপজিশন। সো আমরা আজকে এগুলোর ইউজ শিখবো যে কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি এবং কিভাবে মোরা কথা করতে পারি এবং এইগুলো দেয়া ব্যবহার করে মোরা কথা করতে পারি। ঠিক আছে, যদি শিখতে চাও মনে হলে তুমিও শেষ পর্যন্ত থাকবা। কিন্তু আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সো ওয়েলকাম ব্যাক টু মাস্টারি ডে নাম্বার 30 এ তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে ডে নাম্বার 30। সো আজকের এই ডে নাম্বার 30 তে আমরা পুরো ক্লাস জুড়ে কথা বলবো প্রিপজিশন নিয়ে। প্রিপজিশন কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয় এবং কিভাবে সবচেয়ে সহজ উপায়ে আমরা প্রিপজিশন ব্যবহার করে দৈনিক কনভারসেশন করতে পারি এবং সবার সাথে কথা বলতে পারি। যখন আমরা কথা বলতে যাই তখন কিন্তু আমাদের অনেক প্রিপজিশনই ব্যবহার করতে হয়। সো আমরা বেসিক্যালি জানি না যে কোথায় সেই প্রিপজিশনগুলো কিভাবে ব্যবহার করতে হবে। সো আজকের ক্লাস করলে তুমি সেটা অবশ্যই জানতে পারবে। সো যদি তুমি শিখতে চাও প্রিপজিশন সম্পর্কে, সো আজকের ক্লাসটি তোমার জন্য এবং শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। যদি তুমি শিখতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও যেমন অন্য সবাই কথা বলে এবং ইংরেজি শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো গাইস, 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স এবং সেই কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 13। সো এর পূর্বে কিন্তু 29 পর্যন্ত আমরা ক্লাসগুলো শেষ করেছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে তুমি কিন্তু ইংরেজিতে মাস্টার হতে পারবে না এবং ইংরেজি শেখার জার্নি তুমি পিছিয়ে থাকবে। তো তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও অন্য সবার মতো এবং ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই তোমার সেই ক্লাসগুলো করতে হবে এবং ইংরেজি শিখতে হলে অবশ্যই করতে হবে। সো আজকে আমরা কথা বলবো প্রিপজিশন নিয়ে, যে প্রিপজিশন কোনটাকে আমরা বলবো এবং কেন বলবো, কোথায় ব্যবহার করবো এবং কিভাবে ব্যবহার করবো, এই সকল প্রশ্নের আজকের এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্টে আমাদের ডেফিনিশনটা দেখতে হবে যে প্রিপজিশন আসলে কোনটাকে আমরা বলবো। প্রিপজিশন এমন বাক্য যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপজিশন এমন বাক্য যেগুলো সর্বদা নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। নাউন অথবা প্রোনাউন যে কোনো একটার পূর্বে বসতে পারে। সো সেটাকে আমরা প্রিপজিশন বলবো। এবার আমরা জানবো যে প্রিপজিশন কোনগুলো। সো আমরা সবচেয়ে বেশি দৈনিক যে প্রিপজিশনগুলো ব্যবহার করি সেগুলোই আমরা শেখার চেষ্টা করব এবং সেগুলো বাস্তবে কেমন ব্যবহার করতে পারি সেটাই শেখার চেষ্টা করবো পুরো ক্লাস জুড়ে। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো ফার্স্টে আমাদের যে প্রিপজিশনটা এখানে আমরা রেখেছি আর সেটা হচ্ছে ইন। সো আমরা কিন্তু আমরা কিন্তু সবসময় ব্যবহার করি যে ইন, কাম ইন, বলি না আমরা কাম ইন, ইনসাইড। এই যে আমরা ইনসাইড, আউটসাইড, অ্যাগেইনস্ট, বিহাইন্ড, বিসাইড, তারপর ফ্রম, ফর, অ্যাট, অন, এসবগুলো যতগুলো আছে সবগুলোই কিন্তু এক একটা প্রিপজিশন। সো আমরা আজকে এগুলোর ইউজ শিখবো যে কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা কথা করতে পারি এবং এইগুলো দেয়া ব্যবহার করে আমরা কথা করতে পারি। ঠিক আছে, যদি শিখতে চাও মনে হলে তুমিও শেষ পর্যন্ত থাকবা। কিন্তু ঠিক আছে, স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো আমরা ইন অর্থ জানি যে ইন অর্থ ভিতরে। তারপর যখন আমরা উইদাউট বলি, সো বলি না উইদাউট হার, তাকে ছাড়া, উইদাউট শি, তাকে ছাড়া, ইটস ইম্পসিবল, উইদাউট হার ইটস ইম্পসিবল, তাকে ছাড়া ইটস অসম্ভব, উইদাউট হার মাই লাইফ ইজ ইনকমপ্লিট, তাকে ছাড়া আমার জীবন অপরিপূর্ণ। সো আমরা এগুলো বলি। হ্যাঁ, তোমরা বলো না যে ওরে ছাড়া মুই বাঁচমুই না, কও না ফেসবুকে, অথবা যখন আমরা কারোর সাথে কি করি, চ্যাট করি, কারোর সাথে গভীর সম্পর্কে আটকে যাই, তখন আমরা বলি কি তাকে ছাড়া আমি বাঁচবই না, বলি না আমরা? সো এগুলো আমরা কিন্তু বলি। ওকে, তারপর আসি বিসাইড। বিসাইড অর্থ কি? পাশে। অ্যামং, অ্যামং অর্থ ভিতরে। উইথ ছাড়া। বিসাইড তাছাড়া। বিসাইড কি? তাছাড়াও। তারপর আসি ফর অর্থ জন্য। এটা তো আমরা জানি, সবচেয়ে বেশি আমরা যেইগুলো ব্যবহার করি সেগুলো আমরা শেখার চেষ্টা করব। অন উপরে, বিফোর পূর্বে, আফটার পরে, অ্যাট তে, বাই দ্বারা, তারপর সিন্স অথবা ফর থেকে। সো সিন্স অথবা ফর আমরা কোথায় ব্যবহার করব সেটা নিয়ে কিন্তু আমরাই ডে নাম্বার 29 বিস্তারিত আলোচনা করেছি। যদি তুমি সেটা শিখতে চাও
এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার 29 এর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি শিখে রাখবে। ওকে, সো কোথায় সিন্স ব্যবহার করতে হয়, কোথায় ফর ব্যবহার করতে হয়। তারপর আসি এগেইনস্ট। এগেইনস্ট অর্থ বিরুদ্ধে। আমরা বলি না যে কাদের বিরুদ্ধে ঝগড়া হইছে, কার লগে তুই মারামারি করছো, হ্যাঁ, কার বিরুদ্ধে দুই দলে ঝগড়া হচ্ছে, কই না? তখন আমরা কি বলবো? এগেইনস্ট, বিরুদ্ধে। এগেইনস্ট অর্থ কি? বিরুদ্ধে। অ্যাবাউট, সম্পর্কে। অফ, র বা এর। সো আমরা অফ কিন্তু অনেক ব্যবহার করি। অফের আমরাও করি, কিন্তু তুমিও করি, তুমিও করো, কিন্তু জানো না যে এটা কেমনে ব্যবহার করতে। ঠিক আছে, যদি জানতে হয় কিন্তু থাকতে হবে একটা শেষ পর্যন্ত। তারপর ফ্রম অর্থ কি? হইতে। ওভার, উপরে। তারপর ইনটু অর্থ মধ্যে। সো এই যে আমরা প্রিপোজিশন গুলো শিখলাম, এগুলোই কিভাবে আমরা বাস্তবে ব্যবহার করতে পারি সেটা এখন আমরা শিখব কিছু উদাহরণের মাধ্যমে, এবং মজার চলে শেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে বলবে না। সো গাইস, আমরা প্রিপোজিশন গুলো তো আমরা দেখলাম যে কোনগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি। এবার আমরা এই সবচেয়ে বেশি ইউজ করা প্রিপোজিশন গুলো কিভাবে উদাহরণের মাধ্যমে আমরা সহজভাবে বুঝতে পারি সেটা আমরা শেখার চেষ্টা করব, এবং কিভাবে সবচেয়ে বেশি বলতে পারি সেটা আমরা দেখব। সো আমরা প্রিপোজিশন প্রথমে যেটা উদাহরণ শিখবো সেটা হচ্ছে ইন। সো আমরা বললাম যে ইন অর্থ ভিতরে। সো ভিতরে কোনো জিনিস স্থির থাকলে তখন আমরা সেটাকে ইন ব্যবহার করে সেটা প্রিপোজিশন করব। ওকে, ফার্স্টে আমি তোমার বিষয়ে জড়াতে চাই না। সো আমরা একজন আরেকজনের বন্ধু বলি, মুই তোর বিষয়ে জড়াইতে না, জড়াইতে না, তুই যা হরছ নিজে বুঝছো, বুঝলি? সো এই যে বিষয়টা, সো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে আমি তোমার বিষয়ে জড়াতে চাই না, তুই তোর বিষয়ে দেখতে হলো, বুঝলি, মুই করলাম তোর করতে। সো এই বিষয়গুলো আমরা ফার্স্টে আমি তোমার বিষয়ে, সো আই চাই না, I don't want involve I don't want involve in your matter. I don't want involve in your matter. আমি তোমার বিষয়ে জড়াতে চাই না। I don't want involve your matter. পরেরটা, সে রুমের ভিতরে। সো এখানে আমরা ইন ব্যবহার করব। সো কোনো কিছুর ভিতরে, সো তখনই আমরা ইন ব্যবহার করব। সে রুমের ভিতরে, হি ইজ ইন দ্য রুম। কি বলবো আমরা? আমরা বলবো হি ইজ in the room. He is in the room. সে রুমের ভিতর, he is in the room. সো পরে যে আমরা উদাহরণটা শিখবো সেটা কিন্তু আরো সোজা। ঠিক আছে, বিটুইন, মধ্যে। যখন আমরা দুইটা বস্তুর মধ্যে কোনো কিছু বুঝাবো তখনই আমরা বিটুইন ব্যবহার করবো, এবং বিটুইন প্রিপোজিশন ব্যবহার করে সেটাকে আমরা এক্সপ্লেইন করব। ওকে, সো দেখতে থাকো যে কিভাবে আমরা করতে থাকি। সো যে উদাহরণটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে আল নাসের ও রিয়াদের মধ্যে খেলা হবে। আল নাসের একটা ফুটবল ক্লাব, যেটা তোমরা জানো। সো যেখানে বর্তমানে একজন বিখ্যাত কিংবদন্তি খেলে। সো সেই ক্লাব এবং রিয়াদ আরেকটা সৌদির ক্লাব। সো এই দুইটা ক্লাবের মাঝে ফুটবল খেলা হবে। সো সেটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? ঠিক আছে, দেখো, অবশ্যই কমেন্ট করে জানাও যে আল নাসেরে কোন কিংবদন্তি খেলে। যদি তোমার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন কিংবদন্তি আল নাসেরে খেলে। ঠিক আছে, রাইট ইন দ্য কমেন্ট বক্স। ওকে, সো আমরা বলতে পারি দ্য ম্যাচ will played between Al Nassr and Riyadh. Al Nassr and Riyadh. The match will played between Al Nassr and Riyadh.
সো এখানে আমরা দুটার মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করেছি, আমরা কিন্তু বিটুইন ব্যবহার করছি। এরকম করেই কিন্তু শব্দগুলো বানাইতে হবে। যদি তুমি শিখতে চাও, ইংরেজি বলতে চাও, তাহলে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবচেয়ে বেশি চর্চা করা। ইংরেজি কখনো মুখস্থ করে শেখা সম্ভব না। তো যত বেশি কোনো একটা শেখার পর সেটা বেশি ব্যবহার করবে এবং যত বেশি চর্চা করবে তত ভালো তুমি করতে পারবে। প্র্যাকটিস মেক ইউ মেক পারফেক্ট। সো যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো পারবে। সো তো পরে যেটা রিন্টু ও নাহিদের মধ্যে মারামারি হয়েছে, সো এটা আমরা কিভাবে বলবো? The fight took place between two and Nahid. The fight took place between Intu and Nahid. নাহিদ এবং রিন্টুর মধ্যে মারামারি হয়েছে। সো আমরা কিন্তু বেসিক্যালি দেখলাম এবং শেখার চেষ্টা করলাম এবং শেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা ইন ব্যবহার করতে পারবো, কোনো প্রিপোজিশন দিয়ে শব্দ তৈরি করব, কিভাবে বিটুইন দিয়ে কোনো শব্দ তৈরি করব এবং কিভাবে বলতে পারবো। সো এভাবে কিন্তু যদি আমরা জানি তাহলে এরকম হাজারো বাক্য আমরা কিন্তু নিজেরাই তৈরি করতে পারবো। সো আরও কিছু আমরা শিখবো যেগুলো দিয়ে আমরা সবচেয়ে বেশি ইউজ করি যে প্রিপোজিশনগুলো, সেগুলো উদাহরণ শেখার চেষ্টা করবো। সো যে যদি সেগুলো শিখতে চাও, জানতে চাও, ইংরেজি শিখতে চাও, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি না শিখতে চাও তাহলে যাইতে পারো, কোনো সমস্যা নেই। সো স্টে উইথ মি, শেখো ইংরেজি, এখানে এসে শেখো এবং ইংরেজি বেশি চর্চা করো, আমি সেটাই চাই, আর কিচ্ছু চাই না। সো সো গাইস, এবার যে আমরা শিখবো যে প্রিপোজিশন এবং যেটার উদাহরণ সেটা হচ্ছে ইনসাইড। সো ইনসাইড আমরা ভিতরে কোনো কিছু বোঝানোর জন্য আমরা ব্যবহার করি, যেটা ভিতরে এবং সেটা কি চলমান, ভিতরে যাচ্ছে এবং ভিতরে আছে পূর্বে থেকে, সেটাকে আমরা ইনসাইড ব্যবহার করব। সো প্রথম উদাহরণ, দয়া করে ভিতরে আসুন। সো দয়া করে ভিতরে আসুন। সো আমরা বলতে পারি প্লিজ কাম, please come inside, please come inside, please come inside, দয়া করে ভিতরে আসুন, প্লিজ কাম ইনসাইড। ওকে, সো পরের বাক্যটা, আমরা অফিসের ভেতর, we are inside the office. We are inside the office. আমরা অফিসের ভিতর কিভাবে বলবো? We are inside the office. এভাবে করে কিন্তু আমরা বাক্যগুলো তৈরি করতে পারি। আমরা ঘরের ভিতর we are inside the home. তারপর সেই ঘরের ভিতর he are inside the home. ওকে, সো এভাবে করে আমরা কিন্তু অনেক বাক্য আমরা ব্যবহার করতে পারি এবং যত বেশি চর্চা করব তত ভালো করে আমরা তত সুন্দর করে উপস্থাপন করতে পারবো, তত সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারবো। ঠিক আছে, পরেরটা বাই। সো বাই আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো ব্যক্তির দ্বারা কোনো কাজ করাবো তখন আমরা বাই ব্যবহার করব এবং বাই ব্যবহার করে প্রিপোজিশন ব্যবহার করে বাক্যটা তৈরি করব। যেমন আমরা বাসে ভ্রমণ করি। সো এখানে ভ্রমণ করি মানে বাসে ভ্রমণ করি, মানে বাস দ্বারা কোনো কাজ করানো হয়েছে। সো এখানে আমরা বাই ব্যবহার করব। সো আমরা বলতে পারি we traveled by bus. We traveled by bus. আমরা তার দ্বারা ধোঁকা খেয়েছিলাম। আমাকে সবাই ধোঁকা দিছে। কে তো ধোঁকা দিছে? একটা মেয়ে, হ্যাঁ, মিথ্যাই বলে আমাদের সবাইকে ধোঁকা দিছে। সো আমরা তার দ্বারা ধোঁকা খেয়েছিলাম। সো এটা যখন বলতে বলা হয়, সো তোমাদের মনে কিন্তু অনেক নাম আসে, কারণ অনেকেই তোমাদের ধোঁকা দিয়েছে। সো এই বাক্যটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? ঠিক আছে, তো দেখো এবং শেখো যে কিভাবে তুমি এখন থেকে এটি ইংরেজিতে বলতে পারবা যে আমরা তার দ্বারা ধোঁকা খেয়েছিলাম। বলতে পারি we
we were deceived by her we were deceived by her আমরা তার দ্বারা ধোঁকা খেয়েছিলাম we were deceived by her আমরা তার দ্বারা ধোঁকা খেয়েছিলাম কি হলো we were deceived by her এভাবে করে কিন্তু আমরা হাজার বাক্য তৈরি করতে পারবো এবং বলতে পারবো যত বেশি আমরা চর্চা করব তত ভালো করে আমরা বলতে পারবো তত ভালো করে সবার সাথে কনভারসেশন করতে পারবো সো গাইস আজকের ক্লাসটা কেমন ছিল এবং তুমি কি শিখতে পেলে এবং কি নতুন জানতে পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যদি তোমার আজকের ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সো সেটার আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে মাস্টারের সাথে থাকবে এবং ইংরেজি শিখতে শিখতে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তব তক के लिए अलविदा